নমস্কার দর্শক, এই মুহূর্তে আমরা আছি খানাকুল থানার তিলকচক এরিয়ায়। আর যেখানে দেখছেন একটা বাসের সঙ্গে একটা বাইকের একটা দুর্ঘটনায় একজন কিন্তু ডেথ হয়ে গেছে, এমনটাই আমরা জানতে পাচ্ছি। দুর্ঘটনায় একেবারে ডেথ। গণেশপুর দিগরুই ঘাট বাসে একেবারে মাথার উপর দিয়ে চলে গেছে। একেবারে দৃশ্য একেবারে দেখা যাবে না এমনটাই দৃশ্য। কিন্তু এই মুহূর্তে আমরা আছি খানাকুল থানার তিলকচকে। তিলকচক বাসের সঙ্গে বাইকের দুর্ঘটনায় একেবারে ডেথ। এবার সেই দৃশ্য একেবারে দেখা যাবে না, কিন্তু একেবারে সমস্ত কিছু তার ছিটকে গেছে। দেখছেন এই বাসটার সঙ্গে কিন্তু দুর্ঘটনা ঘটেছে। এই একজন কিন্তু ডেথ হয়ে গেছে। দর্শক, সংঘর্ষ বার্তার ফেসবুক লাইভ থেকে আপনারা সরাসরি দেখছেন। এই মুহূর্তে কিন্তু খানাকুল থানার তিলকচক এরিয়ায় কিন্তু এই বাসের সঙ্গে গণেশপুর দিগরুই ঘাট বাসের সঙ্গে কিন্তু একটা দুর্ঘটনায় একটা মানুষ বাইক আরোহী একেবারে ডেথ হয়ে। দাদা, কিভাবে ঘটনাটা হলো? এই পিলারটাই মেরেছে, গাড়িটা এত স্পিডে আসছিল, এসে ওই পিলারটাই মেরেছে। গাড়িটা একটু কোনো ক্ষতি হয়নি, ও উল্টে গেছে, চাকায় পড়ে গেছে। গাড়ির কোনো ক্ষতি হয়নি, গাড়ির কোনো ডিস্টার্ব হয়নি। মোটামুটি 5 মিনিট হবে আসছিল, 5 মিনিট হবে টপিচ করেছে। টপিচ করার পরে আসছিল, উনিও স্পিডে ছিল, বাসে যেরকম নর্মাল স্পিড থাকে ছিল। ইনি ব্রিজে উঠে, ব্রিজ তো আমাদের ছোট, বাসও কন্ট্রোল করতে পারেন না, যাত্রীও প্রচুর ছিল। তাই জন্য ও এইদিকে পড়ার পরে কন্ট্রোল রাখতে পারে, মাথার উপর দিয়ে চলে গেছে। তো পড়েছে ড্রাইভারের ডান চাকার পেছনের দিকে পড়ে। কোথায় বাড়ি জানতে পারা যাচ্ছে না, কিছু জানতে পারা যাচ্ছে না, মুখটা তো চিনাই যাচ্ছে না। পুরো কি বাইক ছিল দাদা? বাইক ছিল ওই টিভিএস কোম্পানির বাইক ছিল, ওই হাই পিকআপের গাড়িটা। ইয়াম্মা কোম্পানির বাইক ছিল। কেউ আরোহী ছিলেন না? না, একজনই ছিল। একজনই ছিল। টিভিএস রাইটার গাড়ি, কিন্তু ওই যে পেছনে পড়েছে, যে ফ্ল্যাট পুরো ছিটকে গেছে। ও যদি বাঁ দিকে পড়তো তাহলে বেঁচে যেত। হ্যাঁ, দর্শক, এই মুহূর্তে দেখছেন যে খানাকুলের তিলকচকে। কি বলছেন দাদা? আমরা ভাবতেই পারি না যে বাসটা অ্যাক্সিডেন্ট করেছে। আমরা তিলকচকে সব বসছিলাম, তারপর শুনে দেখছি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যে সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়ে গেছে। ড্রাইভার পালিয়ে গেছে ছুটে সঙ্গে সঙ্গে। ড্রাইভার কোথায় চলে গেছে? ড্রাইভার চলে গেছে, কন্ট্রাক্টর পালিয়ে গেছে গাড়ি দাঁড় করে। প্যাসেঞ্জার কোথাকার বাস ছিল দাদা এটা? পেছনের চাকা ডান দিকে পড়েছে স্যার, তখন চাকা ডান দিকে পড়েছে। এই যে দেখছো না, ব্লাড লেগে আছে পুরো, একদম মাথার ঘিপি সমস্ত লেগে আছে, কোনো আওয়াজ হয়নি। উনি সঙ্গে সঙ্গে বন্ধ করে পালিয়ে গেছে। বাসটা এলো, আসার পরেই পালিয়ে, ড্রাইভার কন্ট্রাক্টর সবাই পালিয়ে গেছে। প্যাসেঞ্জার গুলো ছিল, প্যাসেঞ্জার গুলো পালিয়ে গেছে। হ্যাঁ, বাস করেছে, বাসই করেছে। এই মুহূর্তে দেখছেন খানাকুল থানার তিলকচকে একটা বড় সড় দুর্ঘটনার শিকার এক বাইক আরোহী। তারকেশ্বর গণেশপুর বাসে কিন্তু দুর্ঘটনা ঘটেছে, এমনটাই আমরা জানতে পারছি। একেবারে মাথার ওপর দিয়ে চলে গেছে বাসের চাকা। দর্শক, দেখতেই পাচ্ছেন আমরা একটা দুর্ঘটনার শিকার এক বাইক আরোহী। এখানে কিন্তু খানাকুল থানার প্রশাসন ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। কোথাকার মানুষ কোথায় জানা যাচ্ছে? কোথাকার মানুষ জানা যায় না, মানে কোথায় বাড়ি এখন তো মানে বোঝা যাচ্ছে। একটা অবস্থা একবার মাথায় ঘিরে একা, মানে বাসের কোনো দোষ নাই বলছে। মানে মোটর সাইকেলটা মানে দেরি যাচ্ছিল। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খানাকুল থানার তিলকচক এরিয়ায় কিন্তু একটা বড় সড় দুর্ঘটনা। বাইক আরোহী কিন্তু প্রাণ গেল দুর্ঘটনায়, একেবারে মাথার ওপর দিয়ে কিন্তু চলে গেছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। দর্শক, সংঘর্ষ বার্তার ফেসবুক লাইভ থেকে আপনারা সরাসরি দেখছেন। এই মুহূর্তে আমরা আছি খানাকুল থানার তিলকচক এরিয়ায়, যেখানে একটা বাস
তারকেশ্বর গণেশপুর বাসে কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছে। এক বাইক আরোহীর একেবারে মাথার ওপর দিয়ে কিন্তু বাসের চাকা চলে গেছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি দর্শক। ইতিমধ্যে কিন্তু খানাকুল থানা প্রশাসনও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখাবো বাইকটির যে নাম্বার দর্শক, বাইকের নাম্বার WB18AP7506 কিন্তু এই বাইক নাম্বারে কিন্তু দুর্ঘটনা ঘটেছে। একেবারে স্পট ডেথ হয়ে গেছে এখানে, যেটা দেখতে পাচ্ছি মাথার উপর দিয়ে কিন্তু চলে গেছে একেবারে দর্শক। চলো একেবারে খানাকুল থানার একেবারে তিলক চক এরিয়ায় একেবারে ব্রিজের পাশে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে। এখনই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাইকের নাম্বার বললাম, এখনো কিন্তু অজ্ঞাত, এখনো কিন্তু জানা যাচ্ছে না কোথায় বাড়ি, কি নাম ব্যক্তির, কিন্তু সেটা কিন্তু আমরা জানতে পারছি না। আমরা আবারও বলছি গাড়ির যে নাম্বার 7506 গাড়ির নাম্বার আবারও দেখাচ্ছি দর্শক, WB18AP7506 এই নাম্বারের বাইক আরোহী কিন্তু দুর্ঘটনা এখানে শিকার হয়েছেন। দেখতেই পাচ্ছেন একেবারে মাথার উপর দিয়ে কিন্তু বাসের চাকা চলে গেছে, এমনটাই আমরা জানতে পারছি। আবারও বলছি দর্শক, গাড়ির নাম্বার WB18AP7506 দর্শক, WB18AP7506 এই নাম্বারের বাইক আরোহী কিন্তু এখানে দুর্ঘটনায় একেবারে নিহত হয়েছেন, এমনটাই আমরা জানতে পারছি। একেবারে মাথার উপর দিয়ে কিন্তু বাসের চাকা চলে গেছে দর্শক। ইতিমধ্যেই কিন্তু খানাকুল থানা প্রশাসন কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। দর্শক, এই মুহূর্তে আমরা আছি খানাকুল থানার তিলক চকে। একটা বড় সড়ক দুর্ঘটনা ঘটেছে, যেটা জানতে পারছি একটা বাইক আরোহীর সঙ্গে। দর্শক, সংঘর্ষ বার্তার ফেসবুক লাইভ থেকে আপনারা সরাসরি দেখছেন খানাকুল থানার তিলক চক এরিয়ায়, আর যেখানে একজন বাসের সঙ্গে কিন্তু দুর্ঘটনায় একজন বাইক আরোহীর মৃত্যু হলো, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক। তার কিন্তু মুখ চেনা যাচ্ছে না, একেবারে অপরিচিত ব্যক্তি দর্শক। খানাকুল থানা প্রশাসন কিন্তু ইতিমধ্যেই এসে গেছেন, আমরা যেটা দেখতে পাচ্ছি। এখানে রামমোহন 2 এর অঞ্চলের আধিকারিকরাও উপস্থিত হয়েছেন দর্শক।
একদম ইয়ং বাচ্চা, 18-20 বছর ছেলে হবে, টাইম আছে। কোথাও বাড়ি জানা গেছে? না, এখন ওই নাম্বারটা মোবাইল গাড়ির নম্বর দেখে ধরা যাবে কোথা করে ছেলে, ঠিকানা তো আছে। দর্শক, সংঘর্ষ বার্তার ফেসবুক লাইভ থেকে আপনারা সরাসরি দেখছেন খানাকুল থানার তিলকচক এরিয়ায় কিন্তু একটা বাইক দুর্ঘটনা একেবারে যেটা জানা যাচ্ছে। এই যে বাস, এই বাসের একেবারে এই চাকা ঠিক পেছনের ডান দিকের চাকাতে কিন্তু পড়ে গেছে, এমনটাই আমরা জানতে পারছি। এই যে বাইকটা আবারও দেখাচ্ছি দর্শক, এই যে বাইক WB18A P7506, এই কিন্তু বাইক এখনো কিন্তু বাইক আরোহীর কিন্তু এখনো কে বা কোথাকার মানুষ কিন্তু এমন কিছু জানতে পারা যাচ্ছে না। দর্শক, বাইকটা আছে TVS রাইডার। আমি বাইকটা আবারও তুলে ধরছি কিন্তু দর্শক, দর্শক কোথাকার মানুষ। দর্শক, সংঘর্ষ বার্তার ফেসবুক লাইভ থেকে আপনারা সরাসরি দেখছেন কিন্তু দুর্ঘটনাটা ঘটেছে। এই যে দেখতে পাচ্ছেন গণেশপুর দিগরুই ঘাট এই বাসেই কিন্তু পেছনের ডান দিকের চাকায় কিন্তু একেবারে পড়ে গেছে, যেটা জানতে পারা যাচ্ছে একেবারে স্পট ডেথ, যেখানে কিন্তু একেবারে মাথার ওপর দিয়ে কিন্তু একেবারে বাসের ডান দিকের চাকা চলে গেছে, একেবারে স্পট ডেথ হয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি কোথাকার মানুষ, কি নাম কিন্তু জানা যাচ্ছে না। প্রশাসন কিন্তু খানাকুল থানার প্রশাসন কিন্তু ইতিমধ্যেই বডিকে নিয়ে গেছেন। একেবারে দৃশ্য দেখা যাবে না এমনই পরিস্থিতি হয়ে আছে। আমরা ক্যামেরায় দর্শক দেখাতে পারছি না যে দৃশ্যটি ওখানে হয়ে আছে, কিন্তু একেবারে মাথার উপর দিয়ে কিন্তু চলে গেছে একেবারে বাসের ডান দিকের চাকা, এমনটাই আমরা জানতে পারছি। যে দৃশ্যটি হয়ে আছে কিন্তু সেই দৃশ্য কিন্তু ক্যামেরায় দেখানো সম্ভব নয়। এই যে এখান থেকে এত দূর থেকে দেখাচ্ছি, এই যে ঠিক তারকেশ্বর থেকে কিন্তু বাসটা আসছিল, আর পাশ দিতে গিয়ে এই যে ব্রিজে প্রথমে ধাক্কা লাগার পরেই কিন্তু চাকাই পড়ে যায়, এমনটাই আমরা জানতে পারছি। এখানে কিন্তু বহু মানুষ কিন্তু জড়ো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন দর্শক। এখানে আমাদের রামমোহন 2, এখানে কিন্তু স্থানীয় এলাকার রামমোহন 2 গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরাও এসে গেছেন পরিস্থিতি দেখতে। দর্শক, তারা কিন্তু খবর পেয়েই ছুটে এসেছেন রামমোহন 2 অঞ্চলের আধিকারিকরা। দর্শক, এমনই পরিস্থিতি কিন্তু ক্যামেরায় ধরা যাবে না। দর্শক, দাদা, কি ঘটনাটা ঘটেছে ঠিক আপনার জানা আছে? কিছু জানা আছে বলতে আমি তখন একটা আমাদের কাজেতে এসেছিলাম। দর্শক, আমরা পেয়েছি এই সংসদেরই বুথ সদস্য, কিন্তু সঙ্গে জেনে নেব ব্যাপারটা ঠিক কি ঘটেছে বৈদ্যনাথ পালের সঙ্গে। দাদা, কি ঘটেছে ঘটনা? ঘটেছে বলতে গেলে আমরা একটা পঞ্চায়েতে কোনো কাজে তিলেশ্বরের কোলের মুখে একটা কমিউনিটি টয়লেট হবে সেই নিয়ে NS সাহেবকে নিয়ে মারতে এসেছিলাম। তারকেশ্বর গণেশপুর গ্রামে একটি বাস গণেশপুর যাচ্ছিলেন, বাসটি কোলের ওপরে উঠেছে। এদিক থেকে যে বাইকটির যে একটা অল্প বয়সী ছেলের সাথে যে ঘটনাটা ঘটেছে, দুর্ভাগ্যজনক যে গতিতে বাইকটা আসছিল এসে কোলেরই সাইডে মেরে পিছনের চাকাতে পড়ে গেল। পড়ে যে একটা জাস্ট আওয়াজ উঠলো, সঙ্গে স্পট ডেড, মাথা পুরো ফ্র্যাকচার। কিন্তু ছেলেটার মুখ তো কোনোরকমভাবে চেনা যায়নি। আমি যথারীতি সঙ্গে আমার প্রশাসন লেভেল রামমোহন 2 গ্রাম পঞ্চায়েত উদ্বোধন সাহেবকে ফোন করেছিলাম এবং আমাদের এখানে লোকাল হেলান ক্যাম্পে ফোন করে জানালাম। আমাদের ভিলেজ পুলিশ সৌমেনদাকে যথারীতি জানাতেই সঙ্গে আমাদের খানাকুল থানার সাহেবরা এবং লোকাল পঞ্চায়েত সমস্ত
জনপ্রতিনিধিরা এসে প্রধান এখানে এসে বিষয়টাকে দেখা হলো, এক্ষুনি বডি তুলে নিয়ে গেলেন। এই হচ্ছে ব্যাপার। ড্রাইভার সঙ্গে সঙ্গে বাস থেকে নেমে পালাতো। সেই মুহূর্তে এই পোলের মধ্যে কোনো রকম কোনো যাত্রী বা অন্য কোনো গাড়ি থাকেনি, ওই বাইক আর ওই বাসটি ছাড়া। পিছনে টোটো ছিল। আচ্ছা, কোথাকার মানুষ কিছু জানা গেছে? না, এখনো কিছু জানা যায়নি, যেহেতু তার মেন ফ্রেশটাই নষ্ট হয়ে গেছে। আস্তে আস্তে জানতে পারা যাবে। আনুমানিক বয়স কত হতে পারে? 20 থেকে 25-এর মধ্যে। কি গাড়ি ছিল জানা আছে? না, গাড়িটা দেখলাম, দেখুন ওই মুহূর্তে ওরকম, যেহেতু একটা চোখের সামনে কি গাড়ি ছিল দাদা? টিভিএস রাইডার। দর্শক, এতক্ষণ আপনারা দেখছেন যে এখন পর্যন্ত কিন্তু কোথাকার মানুষ কিছু জানা যায়নি। যেটা এখান থেকে জানা যাচ্ছে, কিন্তু এখানকার এলাকার মানুষরা বলছেন যে ঠিক ব্রিজের ঠিক অনেকটা আগে থেকে কিন্তু এই যে আমরা দেখাচ্ছি, এই যে এখান থেকে কিন্তু ঘিসরানি যে গাড়ির চাকা কিন্তু ঘিসড়ে ঘিসড়ে গেছে একেবারে ব্রিজের কাছে যে আমরা দেখাচ্ছি দর্শক, কত দূর থেকে কিন্তু বাইকটা ঘিসড়ে ঘিসড়ে গেছে, যে কিন্তু সামলাতে পারে না। এবং প্রথমে যেটা জানা যাচ্ছে যে একেবারে ব্রিজের গায়ে একেবারে ধাক্কা মারার পর টাল না সামলাতে পেরে একেবারে বাসের ডান দিকের পেছনের চাকায় পড়ে যান। তারপরেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। দর্শক, দেখতেই পাচ্ছেন, আমরা এতক্ষণ দেখালাম যে একেবারে কিন্তু ব্রিজের অনেক দূর থেকে বাইকটি ঘিসড়ে যে কিন্তু একেবারে ব্রিজের গায়ে, যে ব্রিজ আছে ব্রিজের গায়ে ধাক্কা লাগার পর একেবারে পড়ে যায়, টাল সামলাতে না পেরে পড়ে যাওয়ার কারণে কিন্তু এই দুর্ঘটনা। স্যার, কি বলবেন এইভাবে কিভাবে দুর্ঘটনাটা ঘটলো? এত মর্মান্তিক সিন দেখি আমাদেরকে হাত থরথর করছে। আমরা পঞ্চায়েতে একটা মিটিংয়ে ছিলাম, আমার মেম্বার স্যার একটা ইনকোয়ারি করতে এসেছিল কাজের ব্যাপারে। তাদের সামনেই কটেডের সঙ্গে ফোন করে এবং মিটিং হল থেকে আমরা উঠে আসি। আমার মেম্বাররা সবাই উঠে এসে এবং এই পরিস্থিতি ওসিকেও ফোন করি, সবাই ওসি স্টিম বাহিনী প্রশাসন, খানাকুল প্রশাসন চলে আসে এবং এসে আমরা উদ্ধার করে এবং গাড়ি করে তুলে নিয়ে যাই এবং পাবলিককে আমরা সচেতন করে দিই রাস্তাঘাট দিয়ে। আমরা এই পরিস্থিতি, যে পরিবারের কাছে দুঃখজনক ঘটনা, মনে হয় 22-23 বছর ছেলেটার বয়স, 20 থেকে 22 বছরের মধ্যে, এবং ব্যাগও ছিল। আমরা তার এখনো এটা পাইনি, আইডি কার্ডটা প্রশাসন হাতে তুলে দিচ্ছি সব। কোথাকার মানুষ কিছু জানতে পারা গেছে? এখন পর্যন্ত জানতে পারছি না। ধন্যবাদ দাদা। এই যে দেখছেন, এখানে কিন্তু যে দুর্ঘটনাটি ঘটেছে কিন্তু বালি দিয়ে চাপা দেওয়া হচ্ছে। এখানে আছেন কিন্তু রামমোহনপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন আধিকারিকরা কিন্তু এখানে আছেন। তারা পরিস্থিতি একেবারে সামাল দেওয়ার চেষ্টা করছেন। ইতিমধ্যেই দেখছেন দর্শক, এখানে কিন্তু বহু মানুষ কিন্তু এখনো জড়ো হয়ে আছেন দর্শক। গাড়ির নাম্বার সার্চ করছে। দর্শক, একেবারে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল খানাকুল থানার তিলকচক এরিয়ায়। একেবারে মর্মান্তিক ঘটনা দর্শক ঘটে গেল। আমরা যেটা দেখতেই পাচ্ছি যে এক বাইক আরোহীর কিন্তু আবারও এক দুর্ঘটনায়, এত প্রশাসন কিন্তু সতর্ক করার পরও এইভাবে বাইক চালানোর দুর্ভোগের শিকার হলেন আবার একটি মানুষ। ঘটে গেল দুর্ঘটনা খানাকুল থানার তিলকচকে। একেবারে মৃত্যু, মাথার ওপর দিয়ে চলে গেল বাসের পেছনের ডান দিকের চাকা। একেবারে তার মাথার সমস্ত কিছু বেরিয়ে চলে গেছে দর্শক। এই যে দেখছেন, এই মুহূর্তে দর্শক আমরা আছি খানাকুল থানার তিলকচক এরিয়ায় কিন্তু বাসের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেছে। তাতেই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। প্রশাসনের তরফ থেকে এত সতর্ক করার পরও
কিন্তু হেলমেটবিহীন যাত্রী। কোথাকার ব্যক্তি কিছুই জানা যায়নি একেবারে। রাইডার বাইক ছিল তার, স্টিল কালারের, এমনটাই আমরা দেখিয়েছি দর্শক। বাইকে কিন্তু এক ছটকও দাগ লাগে না, বাইকে কিন্তু আমরা দেখেছি এক ছটকও কিন্তু দাগ লাগে না। এর কারণ যেটা আমরা এলাকার মানুষের সঙ্গে জানতে পেরেছি যে এই রাস্তা হেলাল বাজারের দিক থেকে ঠিক যাচ্ছিলেন তিনি, দিগরুই ঘাটের উদ্দেশ্যে হয়তো কোনো দিক দিয়ে যাচ্ছিলেন, ব্রিজ পার করার উদ্দেশ্যে যাচ্ছিলেন, হেলান বাজারের দিক থেকে যাচ্ছিলেন। এই যে রাস্তায় কিন্তু এই যে আমরা দেখাচ্ছি রাস্তাটা অনেকখানি এলাকা কিন্তু ঘিসড়ে ঘিসড়ে যে টাল সামলাতে পারে না, টাল কিন্তু সামলাতে পারে না। এই যে এইখানে যে প্রথমে ধাক্কা মারে, ধাক্কা মারার পর কিন্তু টাল না সামলাতে পেরে একেবারে পেছনের চাকায়, পেছনের ডান দিকের চাকায় পড়ে যায়, তাতেই তার মৃত্যু হয়। একেবারে মাথার ওপর দিয়ে বাসের চাকা চলে যায়। কোথাকার মানুষ কিন্তু এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি। বালি দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন দর্শক। দর্শক এই মুহূর্তে আমরা আছি খানাকুল থানার তিলকচক এরিয়ায়। তিলকচক এরিয়ায় কিন্তু ব্রিজের পাশেই কিন্তু একটা দুর্ঘটনা, মর্মান্তিক ঘটনা ঘটে গেল। একদম এটা কিন্তু আমরা যেটা দেখাচ্ছি কিন্তু একদম হেলানের এদিক থেকে খানাকুলের দিক থেকে যেতে গেলে, খানাকুলের দিক থেকে আসতে গেলে একেবারে হেলানের পরের স্টপেজ তিলকচক। তিলকচকে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। ঠিক তিলকচক ঢোকার আগে ব্রিজের পাশে কিন্তু দুর্ঘটনাটি ঘটেছে। একেবারে মর্মান্তিক দৃশ্য, বাসের পেছনের চাকায় একেবারে মাথা, যাতেই কিন্তু তার মৃত্যু হয়েছে। দর্শক আবারও আমরা দেখানোর চেষ্টা করছি যে বাইকটা হেলানের দিক থেকে ঠিক এইভাবে, এই যে এখান থেকে আমরা দেখাচ্ছি রাস্তার মধ্যে যে ঘিসড়ে এখনো দাগটা আছে, এই যে দাগটা আছে। আর বাসটি আসছিল একেবারে দিগরুই ঘাটের দিক থেকে কিন্তু আসছিল বাসটা, আর এ যাচ্ছিল হেলানের দিক থেকে। এই যে আমরা কত দূর ঘিসড়ে গেছে, একেবারে ঘিসড়ে গেছে যে কিন্তু ঠিক ব্রিজের ঠিক এই জায়গাটাই একটা ধাক্কা মেরেছে বলে জানতে পারা যাচ্ছে। এই ধাক্কা মারার পরে টাল না সামলাতে পেরে একেবারে বাসের পেছনের চাকায় পড়ে গেছে, যার ফলেই এই দুর্ঘটনা। আবারও দেখাচ্ছি দর্শক, এই যে দেখতেই পাচ্ছেন যে বাইকটা কত দূর ঘিসড়ে গেছে। কোথায় জানা যাচ্ছে দাদা? মোটামুটি 712 413 পিনকোড গাড়িটা আছে, গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে মোটামুটি ধামসা শীতলপুর ওইদিকে ছেলেটার বাড়ি হতে পারে, হ্যাঁ, কারণ পিনকোডটা ওখানেই বলছে, আদার্স কিছু জানা যাচ্ছে না। নাম কিছু জানা যাচ্ছে না। নামটা কিছু জানা যাচ্ছে না। ধন্যবাদ। দর্শক এতক্ষণ দেখছিলেন আপনারা সংঘর্ষ বার্তার ফেসবুক লাইভ থেকে খানাকুল থানার তিলকচকে একেবারে মর্মান্তিক দুর্ঘটনা। এক বাইক আরোহীর মৃত্যু, একেবারে বাসের ডান দিকের পেছনের চাকায় পড়ে গেছে। অপোজিট থেকে যাচ্ছিল, হেলানের দিক থেকে ঠিক যাচ্ছিলেন। আমরা আবারও দেখাচ্ছি দর্শক, এখানে কিন্তু খানাকুল থানার প্রশাসন কিন্তু তৎপর আছেন। এখানে অপ্রীতিকর কোনো না ঘটনা ঘটে, যার জন্যে বাস কেউ সাইড করে দেওয়া হয়েছে।
মগজটা বেরিয়ে যাচ্ছে গাড়ি যাওয়ার পরে, কিন্তু মগজটা ভালোভাবে বালি দিয়ে যাচ্ছে, কেটে যদি ধুয়ে দিত ভালো হতো। কেন মাথার পুরো মগজের ঘিটা পর্যন্ত বেরিয়ে যাচ্ছে বালি দেওয়ার পরেও, মানে গাড়ি যে যাচ্ছে আর প্রেসারে পর্যন্ত বেরিয়ে যাচ্ছে। আপাতত বাসটা এখানে ছিল, বাসটা কি থানায় নিয়ে চলে গেল না তেল পাম্পে রেখেছে স্যার, এখন কিছু বলা যাচ্ছে না, ওটা কিছু জানতে পারা যাচ্ছে না। বাস তবে প্রশাসনের তরফ থেকে নিয়ে গেছে, এইটাই আমরা জানতে পারছি যে বাসও নিয়ে গেছে, এবং গাড়ি যে বাইকটা ছিল বাইকটাকেও কিন্তু প্রশাসনের তরফ থেকে নিয়ে গেছে, এতটাই আমরা জানতে পারছি। এই হিসাবে দেখা যাচ্ছে উনি মোটামুটি কিছু না কিছু একটা বেসরকারিতে মনে হচ্ছে কাজও করে, কেন যে হিসাবে একটা ব্যাগ আছে লগেজ, ওনার মোবাইলে মনে হচ্ছে আধার কার্ডও পাওয়া যেতে পারে, আর মোবাইল তো পকেটে আছে, যদি মোবাইল ট্যাপ করে তাহলে ওদের বাড়ির কিছু খবর পাওয়া যেত, মানে খবর বাড়িতে কিছুটা পৌঁছানো যাবে, সেটা আমরা সরভাব করছি, চেষ্টা চালাচ্ছি, যদি ওই জায়গায় বাড়ি হয়, পুরো হাটতলার দিকে যদি বাড়ি হয়, আশা করছি। কিভাবে ঠিক ঘটনাটা ঘটলো? ঘটনা বলতে বাসটা কোনো টপিজ করছিল কোথায়? আমাদের তিলক চকেতে, তিলক চকে। তারকেশ্বর থেকে আসছিল, গণেশপুর তারকেশ্বর বাস আসছিল, টপিজ করছিল। উনিও একটুখানি স্পিডে ছিল, জোর 40-50 ছিল, 45-এ গাড়ি স্পিড ছিল। বাসের ম্যাক্সিমাম একটা 30-35 থাকবে, কেন একটা টপিজ করার পরে বাসটা কন্ট্রোল করতে পারতো, জানে 2 চাকার যান কন্ট্রোল করতে পারবে না। উনি ডান দিকে, বাইক সবসময় ডান দিকে পাল্টি খেয়ে যায়, ও ডান দিকে ব্যালেন্স রাখতে পারে না বলে পায়ের চোটে, তাই জন্য আজকে বাইকটা কোন দিক থেকে যাচ্ছিল? বাইকটা আসছিল আমাদের আটঘোড়া দিকে আসছিল, আটঘড়া হেলানের দিক থেকে ওই দিকে যাচ্ছে, দিঘির ঘাটের দিকে যাচ্ছে। দিঘির ঘাটের দিকে যাচ্ছে। আপনার নাম? আমার নাম হচ্ছে সিন্টু দাস। ধন্যবাদ। আবারও জানিয়ে রাখি দর্শক, খানাকুল থানার তিলক চক এরিয়ায় বাইক আরোহীর মৃত্যু। একেবারে মাথার উপর দিয়ে বাসের ডান দিকের পেছনের চাকা চলে গেছে, এমনটাই আমরা জানতে পারছি এলাকার মানুষের সঙ্গে। ঘটনাটি ঠিক এই জায়গাতে ঘটেছে, খানাকুল থানার তিলক চক। একেবারে তিলক চক ঢোকার আগে ঠিক ব্রিজ, হেলানের দিক থেকে তিলক চক যাওয়ার আগে ঠিক ব্রিজ যে আছে, ব্রিজে ঠিক টাল না সামলাতে পেরে তারকেশ্বর থেকে, তারকেশ্বর গণেশপুর বাস একেবারে তারকেশ্বর থেকে ছেড়ে বেরিয়ে আসছিলেন, তিলক চকে স্টপেজ করেন। স্টপেজের পরেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। বাইক আরোহীর কিন্তু সেই রকম এখনও কিন্তু কোনো কিছু জানা যাচ্ছে না, কোথায় বাড়ি। বয়স আনুমানিক 20 থেকে 22 বছরের মধ্যে, যেটা এলাকার মানুষ জানালেন যে বয়স খুব বেশি নয়। একেবারে রাইডার গাড়ি ছিল, স্টিল কালারের একটা রাইডার গাড়িতে ছিল ওই ব্যক্তি। দুর্ঘটনার শিকার হয়, তার মৃত্যু হয় এই ব্রিজের পাশে। দর্শক, একেবারে তার মাথার উপর দিয়ে গাড়ি, বাসের চাকা চলে যাওয়ার কারণে কিন্তু তার আবার একটা তরতাজা প্রাণ হারালো। কিন্তু খানাকুল থানার প্রশাসন একেবারে দেখতেই পাচ্ছেন এখানে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্যই কিন্তু উপস্থিত আছেন। দেখতেই পাচ্ছেন দর্শক। এই যে বালি দেওয়া আছে জায়গাটি একেবারে তার মাথার সমস্ত কিছু বেরিয়ে যায়, তাতেই তার মৃত্যু হয়। এই যে বালি পড়ে আছে এই এলাকাটায়,
মর্মান্তিক দৃশ্য আবারও একটা দেখা গেল একেবারে খানাকুল থানার তিলক চকে মৃত্যু এক যুবকের। তবে যুবকের কোথায় বাড়ি কিছুই জানা যাচ্ছে না। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন খানাকুল থানার তিলক চক এরিয়ায় ঠিক ব্রিজের কাছে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের কিন্তু পরিচয় এখন পর্যন্ত জানা যায় না। যেটা আমরা জানতে পারছি, একটা যে গাড়িটি ছিল কিন্তু রাইডার স্টিল কালারের রাইডার গাড়ি ছিল, কিন্তু সেটাই আমরা দেখালাম বা দেখলাম। দর্শক, পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটিকে এবং ইউটিউব পেজটিকে ফলো রাখবেন। সকলকে আবারও একবার ধন্যবাদ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে এই মুহূর্তে আমরা লাইভ শেষ করলাম।